মুখ্যমন্ত্রী তো ছাপ্পা ফক্সি করে এটা তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে। আমরা স্বাভাবিকভাবে আমি বলছি, পশ্চিমবাংলায় এই মুহূর্তে কোনো সরকার নেই। কালের দেওয়ালে লিখন তৈরি হয়ে গেছে, বাংলার মানুষ সিদ্ধান্তও নিয়ে ফেলেছে। তৃণমূল কংগ্রেস হারছে, তৃণমূল কংগ্রেস যে হারতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী থাকবেন না, এটা বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে তৃণমূল কংগ্রেসের অবস্থা এখন 1 টাকা 2 টাকা কয়েনের মতো বাজারে আছে, প্রচলিত বাজারে আছে, কিন্তু মানুষ আর এদের গ্রহণ করতে চাইছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন এসআইআর করতে দেবেন না, এবং পরবর্তীকালে আমরা দেখেছিলাম তার কেন্দ্র থেকে বহু ভোটার নাম বাদ গেছিল, 46,000 প্রায়। আজকে আমরা দেখলাম 47,111 জনের নাম বাদ গেল ভবানীপুর থেকে। কি বলবেন? এটা তো নির্বাচন কমিশনের ব্যাপার, এখানে বিজেপির কোনো ব্যাপার নেই। নির্বাচন কমিশন তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এখানে ভুয়ো ভোটার, বহিরাগত ভোটার, ডবল শিফটিং ভোটার ইত্যাদি ইত্যাদি ছিল, তারা জেনে বুঝে সমস্ত সব কিছু খতিয়ে দেখে তারা বাদ দিয়েছে। স্বাভাবিকভাবে আমি বলছি, পশ্চিমবাংলায় এই মুহূর্তে কোনো সরকার নেই। কালের দেওয়ালে লিখন তৈরি হয়ে গেছে, বাংলার মানুষ সিদ্ধান্তও নিয়ে ফেলেছে। তৃণমূল কংগ্রেস হারছে, তৃণমূল কংগ্রেস যে হারতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী থাকবেন না, এটা বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। ভবানীপুর কেন্দ্র যেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়লাভ করেছিলেন এবং পরবর্তীকালে তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন, এই ভবানীপুর কেন্দ্রে এত ভুয়ো ভোটার, তাহলে গোটা বাংলার ক্ষেত্রে কি হচ্ছে? দেখুন, মুখ্যমন্ত্রী তো ছাপ্পা ফক্সি করে এটা তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে। আমরা 21-এ যে ট্রেন দেখেছিলাম, যে হাওয়া দেখেছিলাম, 21-এই পরিবর্তনের প্রেক্ষাপট তৈরি হয়ে গেছিল। বাংলায় মানুষ এদের প্রতি বীতশ্রদ্ধ, মানুষ চাইছে না। তৃণমূল কংগ্রেসের অবস্থা এখন 1 টাকা 2 টাকা কয়েনের মতো বাজারে আছে, প্রচলিত বাজারে আছে, কিন্তু মানুষ আর এদের গ্রহণ করতে চাইছে না। 1 টাকা 2 টাকার কয়েন কোনো দোকানিওয়ালাকে দিতে যাবেন, দোকানিওয়ালা নিতে অস্বীকার করছে। তৃণমূল কংগ্রেস জোর করে আছে। ঠিক এপ্রিল মাস বা মে মাসের 2 তারিখের মধ্যে দেখতে পাবেন নবান্ন 14 তলায় অন্য মুখ্যমন্ত্রী বসছেন, বিজেপির মুখ্যমন্ত্রী বসছেন। এরা আর থাকবে না। এদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ, মানুষ বাঁচতে চায়, মানুষ পরিত্রাণ চায়, মানুষ মুক্তি চায়। এই ভুয়ো ফক্সি যে সমস্ত ভোটার ছাড়াই বা পাওয়া যাচ্ছে যে 14,000 ভোটার তারা বিচারাধীন রয়েছেন, ভবানীপুরেই রয়েছেন বিচারাধীন 14,000। পরিষ্কার কথা বলছি, যারা বিচারাধীন আছেন তাদের যে সুপ্রিম কোর্ট মনিটরিং করছেন, যে জজ দ্বারা আপনার বিচারপতি দ্বারা কাগজ ভেরিফিকেশন করে তাদের নাম নথিভুক্ত হবে। আমি বলছি, যারা এদেশীয় ভারতীয় তারা ভোটার লিস্টে, যারা বৈধ ভোটার তারা আছেন, থাকবেন, তাদের নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। কিন্তু যারা অনুপ্রবেশকারী বহিরাগত ভোটার তারা থাকবেন না। ছাড়াই বাছাই হয়েছে, এতে আমি নির্বাচন কমিশনকে সাধুবাদ জানাই। এবারের নির্বাচন মানুষের নির্বাচন। এই নির্বাচন মমতা ব্যানার্জির বিরুদ্ধে নির্বাচন। এই নির্বাচনে মানুষ মমতা ব্যানার্জিকে হারাবে, এটা পরিষ্কার। আচ্ছা, আমরা তো দেখছি যে বারবার যে নির্বাচনী লিস্ট বেরোচ্ছে, এসআইআর এর লিস্ট বেরোচ্ছে, এখানে বলা হচ্ছে বহু পরিমাণে ভুয়ো ভোটার ছিল। শুভেন্দু অধিকারী যে পরিসংখ্যান দিয়েছিলেন 58 লক্ষ, পরবর্তীকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন 1,20,00,000। এই যে হিসেব, মুখ্যমন্ত্রী এক্স্যাক্ট বলেছিলেন যে 1,20,00,000 ভোটার বাদ যাবে। মুখ্যমন্ত্রী কীভাবে জানতে পারছেন? অ্যাকচুয়ালি নিচু স্তরে বিএলও থেকে শুরু করে এআরও থেকে শুরু করে সত্যিটা রাজ্য সরকারের কর্মচারী এবং মুখ্যমন্ত্রীর অঙ্গুলি হেলনে এরা কাজ করেন। স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন যে আমি অনেক জল মেশানোর চেষ্টা করেছি, এবারে সেই জলটা আমরা মেশাতে পারিনি, কেননা নির্বাচন কমিশন তাদের উপরে যে পর্যবেক্ষক বসিয়ে রেখেছে, অবজারভার বসিয়ে রেখেছে, তাদের মনিটরিং করার জন্য যেভাবে কাজ চলছে, তো স্বাভাবিকভাবে এখানে আর জল মেশানো, আসলে মুখ্যমন্ত্রী ঝড়ের আগে বুঝতে পারেন যে ঝড় আসবে কি না, বা ঝড়ের গতিবিধি কত কিলোমিটার থাকবে না। মুখ্যমন্ত্রী যেহেতু বিরোধী আসনে বসবেন, মুখ্যমন্ত্রী থেকে বিরোধী আসনে বসবেন, তার প্র্যাকটিস করছেন, এবং আগাম তিনি বুঝতে পারছেন যে তিনি আর ক্ষমতায় থাকবেন না। বাংলার মানুষ ওনাকে রিজেক্ট করে দিয়েছে। আমরা দেখলাম ভোটের আগেই, একেবারে ভোটের এত আগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হলো বাংলায়। এত আগে কেন্দ্রীয় বাহিনী, দেখুন এই গতবারে 21-এ আমরা দেখেছিলাম যে এসআইআরের নামে এনআরসির নামে যেভাবে তৃণমূল কংগ্রেস
গোটা রাজ্য জুড়ে তাণ্ডব লীলা চালিয়েছিল। বিশেষ করে আমার সংখ্যালঘু মুসলমান ভাইদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় এদের তো ধুদেল গাই হিসাবে রেখেছেন, শুধু ভোট মেশিনারি হিসাবে রেখেছেন। মানুষ বুঝতে পেরেছে, উপলব্ধি করতে পেরেছে। দেখবেন মমতা ব্যানার্জি অনেক প্রচারণা দিয়েছেন, মুসলিম পাড়ায় গিয়ে গিয়ে বলেছে যে মুসলিম নাম বাদ যাবে বাদ যাবে। স্বাভাবিকভাবে তুলনামূলকভাবে মুসলমান নাম তেমন উল্লেখযোগ্যভাবে কিছু বাদ যায়নি। হ্যাঁ, যারা ভারতীয় মুসলমান, যারা জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী এদেশীয় মুসলমান, যারা যুগ যুগ ধরে এদেশে আছেন, তাদের নাম কিন্তু ভোটার লিস্টে আছে। তারা বৈধ ভোটার, তারা ভোট দিতে পারবে। তাদের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা হবে বলে আমার মনে হয় না। কিন্তু মমতা ব্যানার্জি যে দাঙ্গার পরিবেশ পশ্চিমবাংলার মাটিতে তৈরি করার চেষ্টা করছিলেন বা করবার যে কৌশল নিয়েছিলেন সেটা পারেননি। এবারে মমতা বন্দ্যোপাধ্যায় গতবারে ভাঙা পায়ে লড়েছিলেন, এবারে মমতা ব্যানার্জি কালো গাউন পরে বা কালো কোট পরে মমতা ব্যানার্জি ভোটে লড়বেন। মানুষ দেখবেন, পরাজয় তার নিশ্চিত।